নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। এখানে আমি কিছু উপকরণ সাজিয়ে নিয়েছি। দেখুন, আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে এখানে দেখুন আমি 2 পিস রুই মাছ নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে মোটামুটি 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে হিট করতে দিয়েছি। দিয়ে দেব এতে তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে কিন্তু আমি ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন, এবার কড়াইয়ের গায়ে তেলটা এইভাবে মাখিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলোই আমি আগে ভেজে নেব। আলুটা যদি আগে ভেজে নিই তাহলে আমি তেলের টেম্পারেচারটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে কতটুকু গরম আছে বা আর কিছু গরম করতে এটাকে হবে নাকি। এবারে আমি খুব সুন্দর মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভাজবো। আলুটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি নেড়ে চেড়ে তুলে ফেলবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার সাথে সাথে আমি সবসময় বলি ঠিক এইভাবে একটু উল্টে দেবে, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। দেখুন, আমি 2 পিস মাছকে উল্টে দিয়েছি। যেহেতু আলুটা আগে ভেজেছিলাম বলে তেলের টেম্পারেচারটা সুন্দর বোঝা যাচ্ছে। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটা আমি একটু জল দিয়ে আগের থেকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে রাখবো। দেখুন, মাছের ওই পিঠটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ধীরে সুস্থে এবার মাছটা উল্টে দেবো আমি। এই সময় ভীষণ আলগা হাতে এভাবে উল্টাবে, আর এবার ওই পিঠটাও লাল লাল করে ভেজে নেব। মাছের 2 পিঠই আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে মাছটা তুলে ফেলব। দেখুন, ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা ফোড়ন নিয়েছি। দেখুন, জিরে আর একটু শুকনো লঙ্কা। ফোড়নটা 3 সেকেন্ড মতন একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন, দিয়ে দেব টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে ঝালটা আরও একটু কম বেশি করতেই পারেন। টমেটোটা আরও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেব। টমেটোটা সামান্য নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব রসুন আর আদা বাটা। আমি কিন্তু সবসময়ের জন্য ভিডিও একটু ছোট্ট ছোট্ট ক্লিপের আকারে করার চেষ্টা করে থাকি। তো দয়া করে স্কিপ না করে দেখছি, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, তাহলে আমাদেরও নতুন নতুন রান্না করতে আরও উৎসাহ পাওয়া যায়। এইবারে আগের থেকে রেডি করে রাখা এই গুঁড়ো মশলার পেস্টটা এতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেলটা না ছাড়ছে আর সব মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন, অত্যন্ত সুন্দর একটা কালার এসেছে। তেলটাও সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর যে কাঁচা গন্ধগুলো সেটাও চলে গেছে। এই সময় আগের থেকে ভেজে রাখা আলুগুলো এতে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হয়। এই মুহূর্তে আমি এখানে কোনো জল দেবো না, আর কোনো রকম মশলা এতে দেওয়া হবে না। আপনারা অনেক দূর থেকে আমার ভিডিও দেখেন। যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। দেখুন, সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি ঢাকা দিয়ে এতক্ষণ করেছি, অফ ক্যামেরায় 2-3 বার নেড়েও দিয়েছি। দেখুন, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি কিন্তু গরম জল করে রেখেছিলাম বাটিটায়। দেখুন, সেই গরম জলটা এতে সবটা মিশিয়ে দেব, কেননা মাছটাও দিয়ে ফোটাতে হবে, সেই কারণে জলটা পরিমাণ মতো একটু বেশিই দেবো এখানে। এবারে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় কিন্তু আপনারা অবশ্যই নুনটা দেখে নেবেন, আর ঝালের পরিমাণ দরকার হলে আর একটু কমানো বাড়ানো করিয়ে নিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো ভেজে রাখা 2 পিস মাছ। আমি কিন্তু 2 পিসের আন্দাজে এখানে সমস্ত কিছু দিয়েছি। আপনারা আপনাদের যখন রান্না করবেন কোয়ান্টিটিটা একটু কমানো বাড়ানো করে নেবেন। আর এটা একদমই টাটকা মাছ, আজকেই নিয়ে আসা হয়েছে পুকুর থেকে ধরে সেই মাছ। আপনারা যদি মনে করেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে মাছের ঝোলটা দুর্দান্ত লাগে। এবারে মাছটা আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল আজকে অত্যন্ত স্বাদের দেখুন রুই মাছের ঝোল। আলু দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগে। এইবারে আমি এটা নামিয়ে ফেলব।
আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন ঝোলটা কতটা সুন্দর হয়েছে। অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন রান্না করতে আরও উৎসাহিত করে। সকলেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে তার জন্য জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।